বর্তমানে বিমানের বহরে থাকা ২১টি উড়োজাহাজের ১৬টি মার্কিন প্রতিষ্ঠান বোয়িংয়ের তৈরি। দীর্ঘদিনের মার্কিন আধিপত্যে এবার প্রথমবার ভাগ বসাচ্ছে ফ্রান্স। ফরাসি প্রেসিডেন্টের ঢাকা সফরে 10টি এয়ারবাস কেনার প্রতিশ্রুতি দেয় বাংলাদেশ। এরপরই উড়োজাহাজ বেচতে বোয়িং ও এয়ারবাসের আড়ালে শুরু হয় ফ্রান্স ও আমেরিকার দ্বৈরথ। তবে এ যাত্রায় বোয়িংকে পেছনে ফেলে উড়োজাহাজ বিক্রির ক্রয়াদেশ পাচ্ছে এয়ারবাস। সোমবার সচিবালয়ে উড়োজাহাজ বিক্রি প্রক্রিয়া সম্পন্ন করতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রীর সাথে বৈঠকে বসেন ফরাসি রাষ্ট্রদূত মারি মাজদুপুই। বৈঠকে ক্রয় প্রক্রিয়া সম্পন্ন করতে তাগাদা দেন ফরাসি রাষ্ট্রদূত। এয়ারবাসের প্রপোজাল যেগুলো আছে এগুলো আমাদের কাছে বেশ ভালোই মনে হয়েছে। কখন কিভাবে করব সেটার একটা অ্যাকশন প্ল্যান, টাইম ফ্রেম, কার কি দায়িত্ব হবে, কিভাবে আমরা এটা আগাবো সে বিষয়গুলো নিয়ে কথা হয়েছে। প্রতিমন্ত্রী জানান, বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ ছাড়াও আরও ৪ থেকে ৬টি স্যাটেলাইট তৈরি করবে বাংলাদেশ। এয়ারবাসের উড়োজাহাজ বিক্রির বিনিময়ে বাংলাদেশি কর্মীদের মাধ্যমে এসব স্যাটেলাইট বানাতে কারিগরি ও আর্থিক সহায়তা করবে ফ্রান্স। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ৪টা থেকে ৬টা স্যাটেলাইট আমরা তৈরি করব। স্যাটেলাইটের টেকনোলজি জানা, নলেজ ট্রান্সফার, টেকনোলজি ট্রান্সফার এবং ক্যাপাসিটি বিল্ডিং, এগুলোতে আমরা কিন্তু নেগোশিয়েট করছি সকলের সাথেই। এ সময় জুলাই থেকে আনঅফিসিয়াল মোবাইল ফোন শনাক্ত করে গ্রাহককে নিবন্ধনের বার্তা দেওয়া হবে। তবে কোনো হ্যান্ডসেট বন্ধ করা হবে না বলেও জানান জুনায়েদ আহমেদ পলক। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।